আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন শহীদ হাদির কিলার শুটার সন্ত্রাসী ফয়সাল সে ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে কলকাতার পুলিশ 14 দিনের রিমান্ডে নিয়েছিল। আশ্চর্যজনক একটা ব্যাপার, গভীরভাবে অনুধাবন করার ব্যাপার। 14 দিন রিমান্ডে থাকবার পরেও এই সন্ত্রাসী ফয়সাল সে যখন তাকে বের করা হলো রিমান্ড থেকে, তখন দেখা গেল যে তিনি অত্যন্ত হাসি খুশি এবং নাদুস নুদুস। অর্থাৎ রিমান্ড থেকে বের হওয়ার পরেও যখন হাসি খুশি, তখন বোঝা যায় যে রিমান্ডে সে ছিল জামাই আদরে। এবার বিষয়টা ভাববার বিষয়। কলকাতার পুলিশ তাকে বারবার প্রশ্ন করেছে, কেন খুন করেছো হাদিকে, খুন করার উদ্দেশ্য কি ছিল, মাস্টার মাইন্ড কে, তোমার পেছনের রহস্য কি, কে তোমাকে অনুপ্রাণিত করেছে। অথচ কলকাতার পুলিশের কিন্তু এগুলো জিজ্ঞেস করার কথা নয়। এগুলো জিজ্ঞেস করবে বাংলাদেশের গোয়েন্দা, বাংলাদেশের পুলিশ। কলকাতার পুলিশ জিজ্ঞেস করতে পারে, তুমি ভারতে অনুপ্রবেশ করলে কেন, তোমার পাসপোর্ট ছিল না কেন, ভারতে কেন এসেছো। এগুলো হচ্ছে কলকাতার পুলিশের প্রশ্নের বিষয়। তা না, তারা হাদির হত্যার রহস্যের উদ্ঘাটন করতে চায়। এর পেছনে কারণ কি দেখুন। ফয়সাল তাকে যখন বারবার সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তখন সে বলছে যে আমি এই খুন করি নাই, আমি অন দ্য স্পটে ছিলাম না, এই খুন বিএনপি বা জামাত কেউ করে থাকতে পারে। এখন একটু খেয়াল করে দেখুন, বিএনপি বা জামাতের কেউ করে থাকতে পারে কথাটা বলা মাত্রই সাংবাদিকরা বারবার বলছে জামাতের কে বলতে পারে, জামাতের কে খুন করতে পারে, জামাতের কাকে আপনার সন্দেহ হয়। তার মানে জামাত জামাত এবং জামাত, অর্থাৎ দুটো ব্যাপার। যে মিডিয়া সবসময় এবং বিদেশি মিডিয়াও তারা যে কোনো কিছু পেলেই সেটা জামাত এবং শিবিরের দিকে ট্যাগিং, র্যাগিং এবং ফ্রেমিং এর একটা প্রচেষ্টা করে। এখানে জামাতকে জড়ানো, জামাতকে দোষারোপ করার চেষ্টা করছে। কিন্তু বলেছে যে জামাত তো মানে শহীদ হাদি তো জামাতের প্রোডাক্ট। সে কিন্তু বারবার বুঝাতে চাচ্ছে যে হাদি তো জামাতের প্রোডাক্ট, হাদি তো জঙ্গি। তার মানে ভারত তারা এই ফয়সালকে দিয়ে প্রমাণ করতে চায় যে শহীদ হাদি হচ্ছে জঙ্গি, আর জঙ্গি মারা জায়েজ, জঙ্গিকে হত্যা করাই যায়। তার মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই কথা বলুক তাকেই ভারত জঙ্গি ট্যাগ দিতে প্রচেষ্টা করে। আর যদি সম্ভব হয় তাহলে মৌলবাদ এবং ইসলামী দলের পক্ষের অথবা জামাতের পক্ষের কোনো ব্যক্তিকে যদি টার্গেট করা হয়, তাহলে দেশি বিদেশি সমস্ত চক্রান্ত, দেশি বিদেশি সমস্ত মিডিয়া তাকে জঙ্গি বলে প্রমাণ করার জন্য আরো উঠে পড়ে লাগতে পারে। তো আমরা নিশ্চিত করে বলতে পারি না যে ভারত আদৌ শহীদ হাদির হত্যাকারী এই ফয়সালকে বাংলাদেশে ফেরত দেবে কিনা, নাকি যতক্ষণ পর্যন্ত তাদের উদ্দেশ্য সাধিত না হয়, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা যেই মোটিভটা দাঁড় করাতে চায়, হয়তো জামাত এবং শিবিরের বিরুদ্ধে, অথবা শহীদ হাদিকে জঙ্গি প্রমাণ করবে, অথবা তাদেরকে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের নাম দিয়ে তাকে প্রমাণ করবে জঙ্গি, এই ন্যারেটিভটা যতক্ষণ দাঁড় করাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা হয়তো শহীদ হাদির হত্যাকারী ফয়সালকে বাংলাদেশে ফেরত দেবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আর আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও শহীদ হাদির মানে হত্যাকারীদের গ্রেপ্তার অথবা এই হত্যার ক্লু উদ্ঘাটন অথবা এই হত্যার সুষ্ঠু বিচার করার ব্যাপারে তারা উদ্গ্রীব ছিল না। এমনকি বর্তমান সরকারকেও খুব বেশি শহীদ হাদির হত্যার যে বিচার, সেই বিচার করার ক্ষেত্রে তাদেরকে খুব বেশি অ্যাক্টিভ অথবা অ্যাগ্রেসিভ অথবা দায়িত্বশীল ভূমিকায় দেখা যাচ্ছে না। এটা অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয়। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে বিচার করার সংস্কৃতি যদি তৈরি না হয়, এই দেশ কখনো সভ্যতার পথে আসবে না। এটাই বাস্তবতা। আমরা শহীদ হাদির বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।